কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 10টা। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখানে মায়ের রান্নাবান্নার জন্য প্রিপারেশন চলছে। তো সেই যে পাঙাশ মাছটা অনেক বড় ছিল, 5 কেজি ওজনের ছিল। তো তা থেকে 3 ভাগ করেছিল মা। তো 2 ভাগ রাঁধা হয়ে গেছিলো, তো আর এই 1 ভাগ রান্না করতে বাকি ছিল। তো সেটাই মা ফ্রিজে রেখে দিয়েছিল, আজকে ভাবলো যে রান্না করে নেব। আর এদিকে দেখো আব্বা গরুর পায়া নিয়ে এসছে। তো সেই পায়াগুলোকে মা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। এগুলো এমনি ধুয়ে নিচ্ছে, তারপর এখন এটাকে গরম পানিতে আবার এগুলোকে পরিষ্কার করতে হবে, যেগুলো কালো কালো হয়ে আছে। তো বাস আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমি সারাদিন কি করি কি না করি তো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তারপরে আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি। মা বললো যে আমি মাছগুলো তাহলে ভেজে নিই আর তুই একটু এগুলো করে দে। তো আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, তারপরে এগুলোকে মা গরম পানিতে বসাবে। তো মায়ের রান্নাবান্না চলছে। তো এখন বাজে 12টা আর আমার একটু কাজ আছে। কাজ বলতে একটু আমাকে মার্কেটে যেতে হবে, ভাইয়ের সঙ্গে যাব। তো ভাই দোকান থেকে আসছে, আমাকে আর ইনায়াকে নিয়ে যাবে। তো আমরা যাওয়া শুরু করে দিয়েছি, রাস্তায় যাচ্ছি। তো ভেবেছিলাম ইনায়াকে নিয়ে যাব না, ভাইয়ের সঙ্গে শুধু আমি যাব। ইনায়াকে বললাম মাম্মা তুমি বাড়িতে বসো নানিজির কাছে। তো ইনায়া বললো না মাম্মা আমি তোমার সঙ্গে যাব। তো সেই জন্য ওকেও সাথে নিয়ে নিয়েছি। আমরা এসছি একটা কাপড়ের দোকানে। তো এখান থেকে কিছু প্যান্ট আর শার্ট দেখব। তো এই দাদাটা প্যান্ট দেখাতে বলেছিলাম, জিন্স প্যান্ট। তো এই জিন্সগুলো দেখাচ্ছে, এর মধ্যে থেকে আমি একটা নিয়ে নেব। ব্লুটা ভাবছি নেব, তো ভাই বলছে ব্লুটা ভালো হবে। এই যে ব্লুর মতোটা, হ্যাঁ এটাই ভাই বলছে যে ভালো হবে। তো বন্ধুরা আমি ব্লু জিন্সটা নিয়ে নিয়েছি। আর এখান থেকে শার্টের মধ্যে একটা নেব। তো অনেকগুলো কালার রয়েছে, কিন্তু কাপড় খুব একটা ভালো দেখতে পাচ্ছিলাম না। ওই যে খাদি কটন বলে, খাদি কটন বলছে। আর এর মধ্যে থেকে ওই যে মানে কালার আছে, কালারের ভেতর থেকে একটা কেমন ছিটে 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 মতো রয়েছে। ভাইটাকে বলছিলাম যে আমাকে পিওর কটন দিতে। তো ও তো পিওর কটন বলছি, ও এক কালারের উপর চাইছি। ও তো দেখছি মানে পিওর এক কালার পাচ্ছে না, সবার ভেতর থেকে দেখছি একটা করে যেন ছিটে উঠছে। তো এই যে একটা 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 করে দেখাচ্ছে আমাকে, কালারগুলো খুব একটা ভালো লাগছে না। এর মধ্যে একটা ফুল হোয়াইট চেয়েছিলাম, ওটা একটা রয়েছে হোয়াইট, তো হোয়াইটের মধ্যে থেকেও সেই রকম ছিটে হয়ে আছে। তো এটা ভাই বলছে এটা একটা ঠিক আছে, এই যে গ্রে কালারটা ওটা ভাইয়ের পছন্দ হচ্ছে। তো আমার তো খুব একটা পছন্দ লাগছে না, দেখা যাক কোনটা নিই। তো এখানে অনেকগুলোই দেখিয়েছে, কিন্তু কালারগুলো আমি একটু ডিপ চাইছিলাম, কি একটু ডিপ মারুন হোক কিংবা ডিপ গ্রিন হোক, ওই যে পিত্তি কালার যেটা হয় সেটা হলেও ভালো হয়, কিংবা ডিপ পুরো ফুল হোয়াইট হোক। তো যাই হোক ভাই দেখাচ্ছে আমাকে। বন্ধুরা এখান থেকে একটা শার্ট নিয়ে নিয়েছি, ওই যে পিঙ্ক কালার মতোটা রয়েছে ওটাই পছন্দ হলো ভাইয়ের। এখানে ভাই নেমে পড়েছে, নেমে ওখানে বিল পে করে দিচ্ছে। তো আমরা গিয়েছিলাম ওদের উপরের কাউন্টারে। এটা নিচে নিচে লেডিসদের সব কিছু পাওয়া যায়, উপরে জেন্টসদের সব কিছু পাওয়া যায়। এখানে দেখো নানান ধরনের, এই যে বাচ্চাদের টুপি, বড়দের টুপি, মাথার জন্য কান বাঁধার সমস্ত কিছু। আমরা এবারে এখান থেকে ভাই ব্যাগটা নিয়ে নিচ্ছে, এবারে বেরিয়ে পড়ছি। এরপর আমরা একটু যাব শাড়ির দোকানে, এখান থেকে একটা শাড়ি নেবার ছিল। তো ওই দোকানে ঢুকেছি। এই যে কাকুটা ছিল না, আমি অনেকক্ষণ থেকে ডেকে 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 তারপরে কাকুটাকে পেলাম। কাকুটা দোকানেই বসেছিল না। তো তারপরে দেখলাম যে ও কাকু অন্য জায়গায় দাঁড়িয়ে আছে, রোদ পোয়াচ্ছে। তো এই যে শাড়ি দেখাতে বলেছি, এই শাড়িটা বলছে 1500 টাকা। তো এটা কি শাড়ি ঠিক জানি না, নাম জিজ্ঞাসা করছি নামও বলতে পারছে না। তো আমার তো খুব একটা পছন্দ হলো না এটা। তো তারপর এখানে দেখো একটা রেড কালারের এই যে একটা বানারসি মতো শাড়ি দেখিয়েছে, বলছে এটা বানারসি, নকল বানারসি। তো আমি দাম জিজ্ঞাসা করছি, তো আমাকে দাম বলছে 2900 টাকা। তো আমি বলছি কত টাকা ডিসকাউন্ট হবে। তো বলছে আমাকে 900 টাকা ডিসকাউন্ট করে 2000 টাকায় এটা দেবে। তো কালারটা আমি চাইছি আর একটু যদি সেই মারুন কালার টাইপের যদি হতো এটা, মানে রেড বাদ দিয়ে যদি এটা মারুন কালার হতো আমি একটু নিয়ে নিতাম এটা। এই দেখো 2900 টাকা ওর মানে প্রাইস আছে, বলছে 2000 টাকায় ওটা আমাকে দিয়ে দেবে। তারপরে এগুলো দেখাচ্ছে আরও ওই সব বেনারসি মতো সব শাড়ি এগুলো। তো ওই রকমই দাম, মানে 2600, 2900, কোনোটা 3000, এই রকম ধরনের দাম রয়েছে। কাকুটাকে আমি আরও দেখাতে বলছি, ওখানে আমি মারুন কালার আছে কি জিজ্ঞাসা করছি। এই কিন্তু কালারটা ভালো, এটা রানি কালার টাইপের শাড়ি, মানে পার্পল আর রানি মানে মিক্স কালার যেটা হয়।
তো যাই হোক কী কালার বলে এটা আমি ঠিক বুঝতে পারছি না, তোমাদের যদি জানা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক কাকুটাকে আমি দেখাতে বলছি একটার পর একটা, কাকুটা আমাকে দেখাচ্ছে কিন্তু আমার যে কালারটা দরকার সেই কালার পাচ্ছি না। তো এই কাকুর সাথে আমার কথোপকথন চলছে। একটু মারুন কালার টাইপের থাকলে আমার মনে হয় ভালো হতো, এরম শাড়িগুলো মারুন কালার। আর এই রেড কালারটা মানে রেড খুব একটা ভালো রেড না, মানে একটু ফ্যাকাশে ফ্যাকাশে মতো রেড। এখানে একটা দিয়েছে এটা গ্রিন কালার, এই একই দাম, ওই যে 2900 টাকা একই দাম এটা। যাই হোক দেখছি এর মধ্যে থেকে ভাবছি ওই রেড কালারটাই নিয়ে নেব। তো ওই রেড কালারটাই নিয়ে বাড়ি চলে যাব, আর না হলে খুব একটা কালার পাচ্ছি না ভালো। ওই একটা রয়েছে পার্পল টাইপের যে কালারটা বললাম, ওই কালারটাও একটু ভালো লাগছে কিন্তু রেডটা আমার মনে হয় বেটার হবে তো ওর থেকেও। তো যাই হোক বন্ধুরা আমি ওই রেডটাই ভাবছি নিয়ে নেব, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। তো বন্ধুরা আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে যা যা দরকার ছিল, তো আমরা নিয়ে বাড়ি ফিরছি। তো ভাইয়ের সাথে আমি আসছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, একটু তোমরা ভিউটা দেখো। এই দেখো এই যে আমি বসে আছি, ইনায়া বসে আছে, ভাই যাচ্ছে। তোমরা পাশের ভিউগুলো দেখো, খুব এনজয় করো। এই যে বাস যাচ্ছে, অনেক ট্রাক যাচ্ছে, লরি যাচ্ছে, নানান ধরনের দেখো কার যাচ্ছে। আর আজকে কিন্তু ওয়েদারটা খুব একটা খারাপ না, হালকা রোদ ছিল, অতটা মানে হয় নাই, ঠান্ডা ফান্ডা লাগেনি। তো ঠিকই আছে, আমি একটু কানে জড়িয়ে নিয়েছিলাম, কেন কি যদি মাথায় হাওয়া ফাওয়া লাগে, আমার একটু আবার ঠান্ডার ধাত আছে। তো ঠান্ডা লেগে গেলে না মানে খুবই অসুবিধাতে পড়ে যেতে হয়, অ্যালার্জি আছে না, তো সেই জন্য একটু কানে বেঁধে নিয়েছি। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আর এই যে কেনাকাটা হ্যাঁ সব হয়ে গেছে। চলো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।